ঢাকার যানজট নিরসনের উদ্দেশ্যে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত র্যাম্প রাখার কারণে মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে। প্রাথমিক নকশায় ৮ থেকে ১০টি র্যাম্প রাখার পরিকল্পনা থাকলেও বর্তমানে র্যাম্পের সংখ্যা ৩১টি, যা মূল এক্সপ্রেসওয়ের চেয়ে দীর্ঘ। এর ফলে ঢাকার যানজট আরও বেড়েছে এবং নগরবাসীর ভোগান্তি বাড়ছে। প্রকল্পের গতিবেগ যেখানে ৮০ কিলোমিটার ঘণ্টায়, ঢাকার নগর সড়কের গতি মাত্র ৫ কিলোমিটার ঘণ্টা। র্যাম্পের কারণে এই ব্যবধান আরও সংকট তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এক্সপ্রেসওয়ের উদ্দেশ্য ছিল দ্রুতগতির যোগাযোগ, কিন্তু এখন এটি কার্যত ফ্লাইওভারে পরিণত হয়েছে। প্রকল্পের ভুল নকশা ও অতিরিক্ত র্যাম্প শহরের জলাধার, পার্ক ধ্বংস করছে এবং যানজটের নতুন স্পট তৈরি করছে। পরিবেশবিদ, পরিকল্পনাবিদ ও নগরবাসী র্যাম্প কমানোর দাবি জানাচ্ছে। এ প্রকল্পে সরকারি বিনিয়োগও রয়েছে, তবে বিদেশি নির্মাতা প্রতিষ্ঠানের আর্থিক জটিলতায় প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। বিশেষজ্ঞরা সরকারকে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে র্যাম্প সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ দিয়েছেন। অন্যথায় ঢাকার যানজট আরও অসহনীয় হয়ে উঠবে।